যে আমরা কেন কম্বল বিতরণ করছি এবং আমরা কেন আজকে লিফলেট বিতরণ করছি। আপনারা জানেন গতকালকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন গিয়েছে, জন্মবার্ষিকী 89তম জন্মবার্ষিকী। 1936 সালে বগুড়ার বাগবাড়ি গ্রামে উনি জন্মগ্রহণ করেছে। উনার জন্মের প্রতি বা বাংলাদেশের জন্য যে আশীর্বাদ হিসাবে আল্লাহ তাআলা ওনাকে বাংলাদেশে প্রেরণ করেছে সেটাকে সামনে রেখে সে সম্মান জানিয়ে এবং তারেক রহমান সাহেব যে 2023 সালে 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা প্রদান করেছেন জনগণের সমর্থন আদায়ের জন্য, আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন ঘরে ঘরে 31 দফা পৌঁছিয়ে দিতে, 31 দফা বাংলাদেশের প্রতিটি জনগণকে জানাতে, 31 দফার মধ্যে কি আছে সেটা জানাতে। সেই লক্ষ্যে আজকের লিফলেট কর্মসূচি চেষ্টা করেছি আমরা নেতাকর্মীরা, বিএনপির সমর্থকরা, আমরা ঘরে ঘরে জনগণের দ্বারে দ্বারে দোকানে দোকানে গিয়ে আমরা লিফলেট বিতরণ করেছি। অর্থাৎ এক সময় বাংলাদেশে ছিল শহীদ জিয়ার 19 দফা, আজকে বাংলাদেশের বিষয়টা হচ্ছে তারেক রহমানের 31 দফা, যেটা বাংলাদেশের 31 দফা, যেটা জনগণের 31 দফা, যেটা বিএনপির 31 দফা, যেটা আপনাদের 31 দফা, যেটা আমাদের 31 দফা, যেটা ধানের শীষের 31 দফা। আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন না জনগণ আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে রাষ্ট্রযন্ত্র মেরামতের তারেক রহমানের এই 31 দফার প্রতি সমর্থন জানায়। এবং আমরা বিশ্বাস করি জনগণ অতি সত্বর এটা করবে। আমরা 31 দফা বাংলাদেশের জনগণ কর্তৃক গৃহীত হলে ইনশাল্লাহ এই কর্মসূচি আমরা বন্ধ করব। আপনি যে বিষয়টা বলেছেন সেই বিষয়টা হচ্ছে কৌশলগতভাবে আমিও যদি সেই কৌশলগত প্রশ্নের কৌশলগত উত্তর দেই, চাঁদাবাজি যারা করছে তারা সবসময় চাঁদাবাজরা সবসময় চাঁদাবাজ, তারা যে সময়ের চাঁদাবাজ থাকুক তারা সেই সময়ের চাঁদাবাজ। বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক চাঁদাবাজি করে না। আওয়ামী লীগের অনুপ্রবেশকারী যারা নিজেদেরকে লুকিয়ে আজকে বিএনপিতে হয়তো বিএনপি নামধারী বা বিএনপিতে করে, তারা হয়তো এগুলো করতে পারে, এই ধরনের কোনো কিছু থাকতে পারে, তারা বিএনপির কেউ না। আমরা যা দেখি চাঁদাবাজি এখনো আওয়ামী লীগের নেতারাই করছে। ইভেন আমরা এমনও দেখি আওয়ামী লীগের অনেক নেতা আমাদের কোনো ইসলামিক দলের বিভিন্ন পোস্টে তারা আসীন হচ্ছে। তাহলে আপনারা বুঝে নেন এই বিষয়টার উত্তর ইনশাল্লাহ আপনারা পেয়েছেন। আপনি কম্বল বিতরণের যে বিষয়টা বলেছেন সেই বিষয়ে আমি একটু বলি। আমাদের তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা উপহার হিসাবে অনাথ দুস্থদের কম্বল বিতরণ শব্দটা কিন্তু সঠিক না, আমরা কম্বল প্রদান করব। ওনারা ভিক্ষুক হিসাবে আমরা দিব না, আমরা উপহার হিসাবে দিব। সাধারণত কি হয় সারা বাংলাদেশে বলা হয় শুভেচ্ছা উপহার। শুভেচ্ছা উপহার মানে হচ্ছে দিয়ে তাদেরকে লাইন ধরায়, গরু ছাগলের মতো তাদেরকে দেওয়ায়। কিন্তু এই কাউলারের মাটিতে আজকে বিএনপির নেতাকর্মীরা যে জিনিসটা করতে চায় সেটা হচ্ছে এই শুভেচ্ছা উপহার মেহমান হিসাবে উনাদেরকে এই কম্বল প্রদান করা হবে, উপহার দেওয়া হবে। উনারা বসে থাকবে, নেতাকর্মীরা সব দাঁড়িয়ে থাকবে। আমরা আমাদের দুই একটি কথাবার্তা বলে আমরা আমাদের এই মেহমানদের, এই অনাথ দুস্থদের আমরা মেহমান হিসাবে অভিহিত করে তারা বসে থাকবে, তাদের কাছে আমরা কম্বল পৌঁছে দিব, তারা উঠবে না। তারা আমাদের কাছে মেহমানকে কখনো কাছে ডেকে সামনে দেশে দিয়ে কম্বল বা অন্য কিছু বিতরণ করে না, সেটা ভিক্ষাবৃত্তির সমান। আমরা তাদেরকে মেহমান হিসাবে গণ্য করি। সেই কারণেই আমাদের আজকের এই কম্বল বিতরণ না, এটা কম্বল প্রদান, তারেক রহমানের শুভেচ্ছা উপহার।